আসসালামু আলাইকুম। আমি আজ কথা বলবো সিঙ্গার ইনভার্টার, গ্রিন ইনভার্টার এসি রিমোটটা নিয়ে। হ্যাঁ, এটা কিভাবে আপনারা কাজ করবেন বা এখানে যে ফাংশনগুলো আছে এটা কিভাবে অপারেট করবেন, এইটা মূলত বেসিক যে ধারণাটা ওটা দেওয়ার জন্য। যে অনেকে নতুন এসি নিচ্ছেন, এসি নেওয়ার পরে এই রিমোটগুলো কিছু ফাংশন আপনারা ব্যবহার করতেছেন, যার জন্য আপনার এসির থেকে ঠান্ডা দেওয়াটা বন্ধ করে দেয়। সাথে সাথে আপনি হয়তোবা শোরুমে বা যে ব্র্যান্ড থেকে নিয়েছেন ওই ব্র্যান্ড থেকে সাথে সাথে কমপ্লেন দেন যে না, আপনারা এসিটা লাগিয়ে দিয়েছেন, ঠান্ডা হচ্ছে না। আসলে এটা এসির কোনো সমস্যা থাকে না, ওইটা থাকে বেসিক্যালি এই রিমোটের যে সমস্যাটা, যে রিমোটের অপারেটিং সিস্টেমগুলো আমরা জানি না। আমি কথা বলবো আজকে সিঙ্গার ইনভার্টার, গ্রিন ইনভার্টার এসি রিমোট নিয়ে। মূলত এটা সিঙ্গার না, এটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের এসির সেম প্রসেসটাই, জাস্ট শুধু একটু নামগুলো ভিন্ন, বাটনের আর কার্যকারিতা সবগুলো সেম। এখানে যে ইটা দেখতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে এসির পাওয়ার অন অফ বাটনটা। হ্যাঁ, এই বাটনটা অ্যাকচুয়ালি এই ডিসপ্লেটা, এই এসির এই রিমোটটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় জ্বলে থাকবে, এইভাবে ডিজিটগুলো শো করবে যে এটা কোনটা অন কোনটা অফ। এটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু না, এখানে বোঝার জন্য অপশন আছে। এখানে যখন আমরা অনটা করব, হ্যাঁ, এখানেও যে আপনার এই গোল মাঝখানে একটা ডট চিহ্নর মতো এইটা আসবে। হ্যাঁ, এটা হচ্ছে অন সিস্টেম অবস্থায় আছে, আর একটা যখন চাপ দেবো এটা অফ হয়ে গেছে। তো আপনার রিমোটটা সবসময় এভাবেই জ্বলে থাকবে। অন অফ বাটনের কাজ এতটুকুই। আর এখানে মোড, যেটা মেইন পার্ট, এই যে কোনো এসি রিমোটের মূলত বেশ 4টা বা 5টার থাকে, মুড থাকে। ওই মুডগুলো মূলত যদি আপনার এলোমেলো হয়ে যায় বা আপনারা যদি চাপ দিয়ে যদি অন্য মোডে রাখেন, তাহলে এসিটা ঠান্ডা দেওয়ার থেকে বন্ধ রাখবে। যেমন এখানে আছে মুড, এখানে কুল মুড অবশ্যই। এখানে 5টা মুড আছে, যেমন অটো মুড। সাধারণত এসি রিমোটে ব্যাটারি দেওয়ার পরেই যে মুডটা থাকে এটা হচ্ছে অটো মুড। হ্যাঁ, এই মুডটা মূলত নিজ ইচ্ছে স্বাধীনভাবে কাজ করে এসির ওয়েদারের উপর ডিপেন্ড করে ঠান্ডাটা দেয়। অনেক সময় ঠান্ডাটার তীব্রতা বাড়িয়ে দেয়, অনেক সময় কম দেয়। সো সেই ক্ষেত্রে অটো মুডের চেয়ে আমার মনে হয় যে কুল মুড, তারপরের যে মুডটা, এই মুডটা রাখলে সবসময় একদম পারফেক্টভাবে ঠান্ডা দেবে। আপনি যে কোনো এসির যে কোনো রিমোটের ক্ষেত্রে এই মুডটা অবশ্যই কুল মুডে রাখতে হবে। যদি কুল মুড না রেখে যদি এখানে ড্রাই মুডটা রাখি, সেক্ষেত্রে আপনার শুষ্ক ঠান্ডা বাতাস দেবে, যেটা আপনার পুরোপুরি রুমটাকে ওইভাবে ঠান্ডা করবে না, বা শুষ্ক একটা যে ঠান্ডা, ওই ঠান্ডাটা দেবে। দেন আরেকটা অপশন, আরেকটা যদি চাপ দিয়ে এখানে হিট মুড, আপনার এসিতে যদি হিটের অপশন থাকে সেক্ষেত্রে আপনার হিট মুডটাই কাজ করবে, যে আপনার এসি থেকে গরম বাতাস দেবে। কিন্তু যে এসিতে এই মুডটা নেই, বাট এই রিমোটে মুডটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার এসিটা অন হবে, শব্দ করবে কিন্তু অন হবে না। অ্যাকচুয়ালি আপনার এসিতে হিট মোডের অপশনটা দেওয়া নেই। যেমন এই এসে আমাদের সিঙ্গার যে আপনার ইনভার্টার বা গ্রিন ইনভার্টার সবগুলো মডেলেরই এরকম ইগুলো দেওয়া নেই অ্যাকচুয়ালি। দেন আরেকটা যখন চাপ দেব ফ্যান মোড, এই মোডে শুধু এসিটা অন হবে, 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে বা 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে, কিন্তু কোনো ঠান্ডা দেবে না। অবশ্যই এই মোডগুলো আপনাকে দেখতে হবে, এটা যেন সবসময় আপনারা কুল মোডে রাখেন। কুল মোডে দিলে আপনার এসিটা পারফেক্ট ঠান্ডা দিবে। মোডের অপশনগুলো দেন, অ্যান্ড ফ্যান স্পিডও এখানে এটা হচ্ছে লো, দেন আরেকটা চাপ দেবেন, এটা হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে হাই। অবশ্যই হাই রাখবেন, হাই রাখলে খুব দ্রুত রুমটা ঠান্ডা হবে, এয়ার সার্কুলেশনটা বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে দ্রুত আপনি ঠান্ডাটা পাবেন। এটা অটো মোডে রাখলে অনেক সময় বাতাসটার তীব্রতা অনেক বেশি দিবে, অনেক সময় কম দিবে। প্রয়োজন নেই, এটা শুধু এইভাবে হাই হাই অপশনটাতে, হাইটা মূলত এই পর্যন্ত আসবে, হাই মোড ইয়েতে রাখবেন, অপশনে রাখবেন। দেন টেম্পারেচার, এটা আপনার উপর সাধারণত নির্ভর করে আপনি কততে ব্যবহার করলে আপনি পুরোপুরি পারফেক্ট হন। হ্যাঁ, অনেকে আমরা ভাবি যে 24-এ দিলাম, ঠান্ডাটা মনে হচ্ছে কম হচ্ছে, সাথে সাথে 20-এ দিই, আর মনে হয় ঠান্ডা তীব্রতা বাড়িয়ে দেবে, কিন্তু আসলে এরকম না। এটা ঠান্ডা যেভাবে এসিতে দিচ্ছে ওইভাবে আস্তে আস্তে ঠান্ডা, এটা হচ্ছে কমন টেম্পারেচার। আর রুম টেম্পারেচার যখন 24-এ আসবে তখন অফ হয়ে যাবে। এটা সাধারণত 40-50 মিনিটের মতো সময় লাগে, যদি রুম টেম্পারেচারটা যদি 32 এর মাঝে থাকে। এটা দিয়ে আপনি টেম্পারেচারটা বাড়াবেন, নিচের পোর্শন দিয়ে বাটনটা দিয়ে আপনি টেম্পারেচারটা কমাবেন। এটা 24, 25, 26 আমাদের বাংলাদেশের জন্য পারফেক্ট। দেন গেল এখানে ইকো মুড মূলত ইনভার্টার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায় যখন রুম টেম্পারেচারটা ইয়াতে চলে আসে। হ্যাঁ, যখন একদম আপনার পারফেক্টে চলে আসবে, ইকো মুড অ্যাক্টিভ করার প্রয়োজন হয় না, চাইলে আপনি করে দিতে পারেন, ইলেকট্রিসিটি সাশ্রয়ী হবে, ফ্যান স্পিডটা একটু কম থাকবে ইকো মুডটাতে। তারপর আপনার টাইমারটা, এই টাইমার যেটা অন, এইটা হচ্ছে যে আপনার এসিটা টাইমারটা অন করলেন যে 1 ঘন্টা,
1 ঘন্টা অন করার পরে আপনি এসিটা বন্ধ করে দিলেন, ঠিক 1 ঘন্টা পরে যেয়ে আপনার এসিটা অন হয়ে যাবে। অফের ক্ষেত্রেও সিস্টেমটা সেম, যে আপনি এসিটা অন করে টাইমার সেট করে রাখলেন যে 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা পরে আপনি এসিটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই দুইটা অপশন গেল। দেন স্লিপ মোডটা মূলত আপনার রাত্রে ঘুমানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, তবে এটা আপনার উপর নির্ভর করে। এইটা মূলত এটার কাজ হচ্ছে যে আপনার যখন ঘুমিয়ে যাবেন, যেমন আপনি 24-এ কমান্ড দিয়ে স্লিপ মোডটা অন করে ঘুমিয়ে গেলেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেবে, তারপর আরেকটু বাড়িয়ে দেবে, মানে ঘুমের আপনি যখন অ্যাক্টিভ করতেছেন তখন টেম্পারেচারটা ঠিক থাকবে, তারপর আস্তে আস্তে ঠান্ডার তীব্রতাটা কমিয়ে দেবে। টার্বো মোড, এই টার্বো মোড মূলত এখানে টিটা চলে গেছে। টার্বো মোড মূলত আপনার সর্বোচ্চ ফ্যান স্পিডটা বাড়াবে, ঠান্ডার তীব্রতাটা বাড়াবে, এটাই এতটুকুই। সেলফ ক্লিন মূলত নিজের থেকে ফিল্টারটা ক্লিন করার চেষ্টা করে, কিন্তু পারফেক্ট হয় না সাধারণত। এটা আপনারা চেষ্টা করবেন যখন এসিটা সার্ভিস নেওয়া হয়, তার 2 থেকে 3 মাস পর পর একটা করে সার্ভিস নেওয়া। ফিল্টার এটা অ্যাকচুয়ালি ক্লিন করতে পারে না, কিন্তু এই অপশনটা প্রত্যেকটা ইয়েতে দেয়। বাংলাদেশে যে পরিমাণ ময়লা থাকে, এই ময়লাটা আসলে এই সেলফ ক্লিন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। দেন এখানে এই সুইংটা আপনার উপর নিচের দিকে বাতাসটাকে একবার উপরের দিকে দিবে, একবার নিচের দিকে দিবে। হ্যাঁ, অনেক রিমোটে দেখবেন সুইং দুটো থাকে, একটা হচ্ছে হরিজন্টাল, আরেকটা ভার্টিক্যাল। এক এক কোম্পানির এক এক রিমোট এক একভাবে কাজ করে, কিন্তু সেম কাজগুলো জাস্ট একটু বাটনের যে মানে ল্যাঙ্গুয়েজটা একটু জাস্ট পরিবর্তন করে দেয়, যে এইটা এই পজিশনে যে হরিজন্টাল ভার্টিক্যাল, এখানে সুইং, এখানে ডিরেক্টটা মূলত যে পজিশনে আসবে ওখানে চাপ দিবেন, অটোমেটিক একদম ফিক্সড হয়ে যাবে ওখানে, আবার ডিরেক্টে চাপ দেবে আবার নিচে নেমে আসবে। আর সুইংটা ওখান থেকেই নিচের দিকে একবার আসবে, উপরের দিকে একবার যাবে, এতটুকু। এলইডি মূলত ডিসপ্লে, আপনার এসির উপরে যে টেম্পারেচারটা লাইটটা থাকে, হ্যাঁ যেমন 24-25, ওটার লাইটটা যদি বেশি থাকে এলইডিতে একটা চাপ দিলে লাইটটা বন্ধ হয়ে যাবে, একদম অন্ধকার থাকবে। আরেকটা চাপ দিবেন, ওটা লাইটটা জ্বলে উঠবে, টেম্পারেচারটা শো করবে। দেন ফলোমির কাজ হচ্ছে যে আপনার এসিটা কমান্ড দেওয়া 24-এ, তো রুম টেম্পারেচারটা কত ওইটা আপনাকে শো করবে, আর কিছু না, এতটুকুই। জি, আপনাদের যদি আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো উপকার আসে বা হয়, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিউচারে আপনি আপনার এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের সমস্যার সমাধানগুলো আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।